বছর জুড়েই নানা কারণে আলোচনায় থাকে সীমান্ত এলাকা। কখনো সীমান্ত হত্যা, কখনো কৃষকের উপর বিএসএফের হয়রানির অভিযোগ। কাঁটাতারের পাশের মানুষের জীবন যেন প্রতিদিনই অনিশ্চয়তা আর শঙ্কায় ভরা। তবে পুশিন ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় সীমান্ত এলাকা। আরও বিস্তারিত নওগাঁ থেকে তৌহিদ ইসলামের রিপোর্টে। কাঁটাতারের বেড়া, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের দীর্ঘ সীমান্তের কোনো না কোনো এলাকা। অনেক দিন ধরেই এই অস্থিরতা সীমান্তে। সম্প্রতি পুশইনকে কেন্দ্র করে আবারও বাড়ছে উত্তেজনা। গেল 5 জুন নওগাঁর কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিজিবির বাধায় তাদের ফেরত নিতে বাধ্য হয়। কে আর ওই দিক দিয়ে যাচ্ছে, কে এই দিক দিয়ে যাচ্ছে, কে এই দিক দিয়ে যাচ্ছে, সবাই বাছে বাছে করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই স্যালেন্ডার করেছি। রাতের বেলায় এদিকে কোন বর্ডার দিয়ে দিয়েছে সেটা বলতে পারবো না, অন্ধকার ছিল। আমরা আন্দাজে চলে এসেছি, আমাদের নামিয়ে দিয়ে বললো যে ফাঁকা মাঠ আছে, সোজা চলে যাবে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সীমান্ত এলাকার মানুষের মাঝে। তারা বলছেন, কৃষিকাজ আর পশুপালন করতে গিয়ে সবসময় বিএসএফ এর হয়রানির শিকার হন তারা। 37 নম্বর পিলারের গোড়া থেকে আপনার জমি আমাদের, তো এই যখন চাষ করি তখন ওই বিএসএফেরা আমাকে ধাওয়া দেয়। আমাদের এলাকার যখন এই যে লোকজন ওদিকে যায় তখন ওরা মনে করেন দাবি করে মারধর করে। 98 কিংবা 2000 হবে এরকম সালের দিকে আমার চাচা সহ 3 জন ইন্ডিয়ার ধারে বাংলাদেশের জমিতে গম কাটতেছিল। সে সময় ইন্ডিয়ার বিএসএফ এসে আমার চাচাকে 3টা বাড়ি ধাওয়া করে ধরে নিয়ে যেয়ে তারপর গুলি করে মেরে ফেলে। আন্তর্জাতিক আইন না মেনে পুশইনের মতো ঘটনা অপরাধ বলছেন আইনজীবীরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবতা লঙ্ঘন করে এভাবে বিভিন্ন বয়সী মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়। জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহলও বৃদ্ধি করা হয়েছে এবং টহল যোদ্ধার এবং যাতে কোনো অনুপ্রবেশ না হয় সে ঠেকানোর জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টায় আছি। পুশইন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা, আর সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে বিজিবি। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।